ছাত্র জনতার আন্দোলনের সময় গত বছরের ৪ আগস্ট নারায়ণগঞ্জে ধর্ষণের শিকার হওয়ার অভিযোগ করেছেন এক তরুণী। তার দাবি, অপরাধীদের শাস্তির আওতায় আনার বিষয়ে সার্জিস আলম, উমামা ফাতেমা ও নুসরাত তাবাসসুমকে বারবার জানালেও তিনি কারো সহযোগিতা পাননি। তবে উমামা ও নুসরাত ওই তরুণীর অভিযোগ উড়িয়ে দিয়েছেন। ধর্ষণের শিকার দাবি করা ওই তরুণী বলেন, গত ৪ আগস্ট সকাল ৯:৩০টার দিকে চাষারা গোলচত্বর থেকে ছাত্রলীগের ২০ থেকে ২৫ জন নেতারা তাকে তুলে নিয়ে যায়। ছাত্রলীগের নেতারা তাকে টেনে হিঁচড়ে মারতে মারতে তোলারাম কলেজের পাশে তাদের একটি অফিসে নিয়ে যায়। এক পর্যায়ে সবাই অফিস থেকে চলে যায়, শুধু দুজন থাকে। সে দুজন তাকে ধর্ষণ করে। গতকাল শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত জুলাই গণঅভ্যুত্থানে নারীদের সম্মুখ ভূমিকা নিয়ে ছবি ও তথ্যচিত্রের আর্কাইভ প্রদর্শনী অনুষ্ঠানে এসব কথা বলেন আন্দোলনে অংশ নেওয়া ওই তরুণী। যমুনা স্মার্ট রেফ্রিজারেটর, স্মার্ট লাইফে স্মার্ট রেফ্রিজারেটর। তরুণীর দাবি, এই ঘটনা সমন্বয়ক থেকে শুরু করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রায় সবাই জানত। অনেকের দ্বারে দ্বারে ঘুরেও বিচার মেলেনি। যারা ধর্ষণ করেছে তারা এখনো ঘুরে বেড়াচ্ছে। এই তরুণীর অভিযোগ, তিনি সমন্বয়ক উমামা ফাতেমা, নুসরাত তাবাসসুমকে জানালেও তেমন সাড়া মেলেনি। অন্যদিকে সার্জিস আলম প্রশাসনের সঙ্গে কথা বলে অভিযুক্তদের শাস্তির আওতায় আনার আশ্বাস দিলেও কিছুই করেননি। ওই শিক্ষার্থী জানান, নভেম্বরের ১০ তারিখে তিনি অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি জানতে পারেন এবং ৩১ ডিসেম্বর তার গর্ভপাত হয়। এদিকে সমন্বয়ক নুসরাত তাবাসসুম এক ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, ওই ছাত্রীকে সব রকম সাহায্য দিতে চাওয়া হয়েছিল। তার পরিবারের সঙ্গে কথা বলে তার সুচিকিৎসা, নারায়ণগঞ্জের ঘটনাস্থলে তদন্ত, মামলা সবকিছুর কথা বলা হয়েছিল, কিন্তু সে চেয়েছিল অন্য কিছু। কিন্তু তার অনুমতি ব্যতি রেখে তিনি সেটা প্রকাশ করতে চান না বলেও উল্লেখ করেন নুসরাত। এদিকে গতকালের যে অনুষ্ঠানে এই তরুণী এসব কথা বলেন, সেখানে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিন। তিনি সংবাদ মাধ্যমকে জানান, জাতীয় নাগরিক কমিটির নারী সেল ও আইন সেল রয়েছে। ওই তরুণী যোগাযোগ করলে তারা সর্বোচ্চ সহযোগিতা করবেন। তবে ধর্ষণের শিকার দাবি করা ওই তরুণীর বক্তব্য প্রকাশের পর সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের বিভিন্ন মন্তব্য করতে দেখা গেছে। অনেকেই দাবি করছেন, ধর্ষণের কাহিনীকে পুঁজি করে অবৈধ সুবিধা নিতে চাইছেন এই তরুণী। মোহাম্মদ সাইফুল ইসলাম, ইত্তেফাক।